আজকে ইজি স্কুল কর্তৃক প্রকাশিত এইচএসসি ফার্স্ট পেপারে দি আনফরগেটেবল স্টোরি তৃতীয় পর্ব। সো আমরা দেরি না করে শুরু করবো এখনই। ওকে, গত পর্বে দে হ্যাভ ইউজড ফোর্স অন আস এই পর্যন্ত পড়া হয়েছে। সো আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, যারা পূর্ববর্তী এপিসোডগুলো করনি, অর্থাৎ যারা পূর্ববর্তী ক্লাসগুলো করনি, যদি করতে চাও তাহলে পেজের নিচে স্ক্রল করে করতে পারো, আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট থেকে করতে পারো। সো স্টার্ট করি। আই হ্যাভ হ্যাড এ টক উইথ মিস্টার ইয়াহিয়া খান। আমার মিস্টার ইয়াহিয়া খানের সাথে কথা হয়েছে। আই হ্যাভ হ্যাড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে আছে। আই টোল্ড হিম, আমি তাকে বলেছি মিস্টার ইয়াহিয়া, আমি তাকে বলেছিলাম মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। তো আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট। কাম অ্যান্ড অবজারভেশন হাউ দি পুয়ার পিপুল অফ মাই কান্ট্রি আর বিং মোড ডাউন উইথ বুলেটস। আসুন দেখুন কিভাবে আমার দেশের মানুষ, অর্থাৎ কীভাবে আমার দরিদ্র মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। কাম অ্যান্ড সি হাউ আওয়ার মাদার্স আর বিং ডেপ্রাইভড উইথ অফ আওয়ার চিলড্রেন। আসুন দেখুন কিভাবে আমার মায়েরা, অর্থাৎ আমার দেশের মায়েরা কিভাবে সন্তানের জন্য হাহাকার করতেছে। হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, কীভাবে আমার দেশের মানুষের উপর, অর্থাৎ আমার মানুষের উপর গণহত্যা চালানো হচ্ছে। কাম অ্যান্ড অবজার্ভ অ্যান্ড অনলি দেন পাস এ জাজমেন্ট অন হোয়াট ইজ গোয়িং অন। আসুন দেখুন এবং তারপরেই একটা জাজমেন্ট করুন, অর্থাৎ একটা বিচার করুন যে কী চলছে। হি হ্যাজ অ্যাপারেন্টলি সেইড দ্যাট, সেই স্পষ্টভাবে বলল দ্যাট I had agreed to attend a round table conference on the 10th of March. অর্থাৎ আমি 10ই মার্চে একটা রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দিয়েছি, অর্থাৎ 10ই মার্চে একটা রাউন্ড টেবিল কনফারেন্স ডেকেছি। ডিডন্ট আই সে লং টাইম ব্যাক, আমি কি অনেক আগে বলিনি যে হোয়াট ইজ দি পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল কনফারেন্স, অর্থাৎ আরেকটি রাউন্ড টেবিল কনফারেন্সের পয়েন্টটা কি, অর্থাৎ আসছে কোথা থেকে, এটা বলছে শেখ মুজিবুর রহমান। হু উইল আই সিট উইথ, কাদের সাথে আমি বসবো বা কার সাথে আমি বসবো। শুড আই সিট উইথ দোজ হু হ্যাভ শেড দি ব্লাড অফ মাই পিপুল, আমার কি তাদের সাথে বসা উচিত যারা আমার লোকের রক্ত ঝরিয়েছে। হি হ্যাজ সাডেনলি ডিসলভ দি অ্যাসেম্বলি উইদাউট ক্যারিং আউট এনি ডিসকাশন উইথ মি, তিনি হঠাৎই অ্যাসেম্বলিটা বন্ধ করে দিলেন আমার সাথে কোনো রকম কথাবার্তা না বলে, অর্থাৎ আলোচনা না করে। আফটার সিটিং ইন এ সিক্রেট মিটিং for 5 hours, he gave a speech where he has put all the blame on me. He has even blamed the Bengali people. After sitting a secret meeting, একটা সিক্রেট মিটিংয়ের পর, অর্থাৎ একটা গোপন বৈঠকের পর, for 5 hours অর্থাৎ 5 ঘন্টা যাবৎ, he gave a speech where he put all blame on me. তিনি একটা ভাষণ দিলেন বা তিনি একটা বক্তব্য দিলেন যেখানে সমস্ত দোষ আমার উপর চাপানো হয়েছে। হি হ্যাজ ইভেন ব্লেম দি বাঙালি পিপুল, এমনকি তিনি বাংলার মানুষজনের উপরও দোষ চাপিয়েছেন, অর্থাৎ দোষ দিয়েছেন। মাই ব্রাদার, দি অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইন টু সেশন অন দি 25th of March, অর্থাৎ মার্চের 25 তারিখে আবার অ্যাসেম্বলি ডাকা হয়েছে। বাট দ্য ব্লাড স্পিল্ড ইন আওয়ার স্ট্রিট হ্যাজ নট ইয়েট ড্রাইড, কিন্তু এখনও রাস্তায় আমাদের রক্ত এখনও শুকায় না, অর্থাৎ রক্তের দাগ এখনও রাস্তা হতে শুকায় নাই। অ্যাবাউট দি 10th of this month, এই মাসের 10 তারিখের দিকে, আই হ্যাভ টোল্ড দেম, আমি তাদের বলেছিলাম মুজিবুর রহমান ওয়ন্ট জয়েন দি রাউন্ড টেবিল কনফারেন্স, মুজিবুর রহমান রাউন্ড টেবিল বৈঠকে বসবে না, অর্থাৎ করবে না। বিকজ দ্যাট উড মিন ওয়েডিং ওভার দি ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড, অর্থাৎ এটার মানে দাঁড়াবে আমি আমার লোকের রক্তের উপর দিয়ে যাচ্ছি, অর্থাৎ লোকের রক্ত ডিঙিয়ে যাচ্ছি। অলদো ইউ হ্যাভ কল্ড দি অ্যাসেম্বলি ইনটু সেশন, যদিও আপনি অ্যাসেম্বলিটা ডেকেছেন, ইউ উইল হ্যাভ টু লিসেন মাই ডিমান্ডস ফার্স্ট, প্রথমে আপনাকে আমার যে চাহিদা সেটা শুনতে হবে, অর্থাৎ শুনতে হবে। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, আপনাকে মার্শাল ল তুলে নিতে হবে। ইউ উইল হ্যাভ টু return all army personnel to their barracks, অর্থাৎ সকল আর্মিদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ইউ উইল হ্যাভ টু এইখানে ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট the way our people have been murdered, অর্থাৎ আমার জনগণ যেভাবে মারা গেছে, অর্থাৎ যেভাবে তাদের মারা হয়েছে এই বিষয়টা তদন্ত করতে হবে। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপুল, অর্থাৎ এবং আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে জনগণের প্রতিনিধির উপর। ইট ইজ অনলি দেন,
তখনই দ্যাট আই উইল ডিসাইড ওয়েদার উই উইল টেক আওয়ার সিটস ইন দি অ্যাসেম্বলি অর নট, তখনই আমরা ডিসাইড করব, অর্থাৎ তখনই আমরা ভেবে দেখব যে আমরা রাউন্ড টেবিল কনফারেন্সে বসবো কি না, সরি অ্যাসেম্বলিতে বসবো কি না। আই ডোন্ট ওয়ান্ট টু প্রাইম মিনিস্টার অফিস, অর্থাৎ আমি প্রাইম মিনিস্টার অফিস চাই না, অর্থাৎ এখানে প্রাইম মিনিস্টার অফিস চাই না এই মানেতে ব্যবহৃত হয় না, এখানে বলা হয়েছে যে আমি প্রাইম মিনিস্টার অর্থাৎ আমি যে প্রধানমন্ত্রী তো এটা চাই না। উই ওয়ান্ট দি পিপুল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস, আমরা আমাদের দেশের অর্থাৎ এই দেশের জনগণের রাইট অধিকার চাই। আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি, অর্থাৎ আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই দ্যাট ফ্রম টুডে ফ্রম দিস ডে বাংলাদেশ কোর্টস ম্যাজিস্ট্রেসিস গভর্নমেন্ট অফিস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন উইল বি শাট ডাউন ইনফিনিটলি, অর্থাৎ আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আজ থেকে বাংলাদেশের কোর্ট, ম্যাজিস্ট্রেসিস, গভর্নমেন্ট অফিস অর্থাৎ সরকারি অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষাগত যে কেন্দ্রগুলো সেইগুলা সবগুলোই বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। সো দ্যাট দি পুর ডোন্ট হ্যাভ টু সাফার, যাতে যে দরিদ্ররা কষ্ট না পায় অর্থাৎ সাফার না করে। সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপ, যাতে আমার জনগণের কষ্ট না করতে হয় অথবা আমার মানুষের কষ্ট না করতে হয়। অল আদার থিংস উইল বি এক্সেম্পট ফ্রম দি জেনারেল স্ট্রাইক ফ্রম টুমোরো, অর্থাৎ অন্য সকল বিষয়ই এক্সেম্পট করাবে অর্থাৎ গ্রহণ করাবে জেনারেল স্ট্রাইক অর্থাৎ হরতালে কাল থেকে। রিক্সা, হর্স ক্যারিজ, ট্রেনস অ্যান্ড লঞ্চ উইল বি অ্যালাউড টু মুভ, অর্থাৎ রিক্সা ঘোড়ার গাড়ি, ট্রেন এবং লঞ্চ চলতে দেওয়া হবে। অনলি দি সেক্রেটারিয়েট অ্যান্ড সুপ্রিম কোর্ট, দি হাই কোর্ট, জাজ কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন সাচ অ্যাজ ওয়াবদা উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক, শুধুমাত্র সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট এবং সেমি গভর্নমেন্ট অর্থাৎ আধা সরকারি অর্গানাইজেশনগুলা, আধা সরকারি অফিসগুলা বা সংস্থানগুলা সাচ অ্যাজ ওয়াবদার মতো উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক, অর্থাৎ এদের কাজগুলা গ্রহণ করা হবে না। অন দি 28 এমপ্লয়িজ উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, 28 তারিখে চাকরিজীবীরা যাবে এবং তাদের স্যালারি কালেক্ট করবে অর্থাৎ তাদের বেতন কালেক্ট করবে। ইফ দে আর স্যালারি আর নট পেইড, যদি তাদের স্যালারি পে না করা হয় অর্থাৎ যদি তাদের বেতন পূরণ না করা হয়। ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, যদি আর একটি বুলেট চলে বা আবার গুলি চলে। ইফ মাই পিপুল আর শর্ট ডেড এগেইন, যদি আমার মানুষকে আবার মেরে ফেলা হয়। আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি। কনভে এভরি হাউস ইনটু এ ফোর্ট, অর্থাৎ প্রত্যেকটি ঘরকে এক একটি দুর্গ পরিণত করো অর্থাৎ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। কনফ্রন্ট দি এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, অর্থাৎ এনিমির মোকাবেলা করো অর্থাৎ শত্রুর মোকাবেলা করো তোমার যা কিছু আছে। কনফ্রন্ট মানে মোকাবেলা আর হোয়াট এভার মানে যা কিছু। অ্যান্ড ইভেন অ্যাট দি রিস্ক অফ ইউর লাইফ, এবং এমনকি যদি তোমার জীবনের সংখ্যায়ও হয়। অ্যান্ড ইভেন আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, এবং যদি আমি এটা ডিরেক্ট না করতে পারি অর্থাৎ এটা কি বলে এটার ক্যাপ্টেন্সিটা না করতে পারি অর্থাৎ পরিচালনাটা না করতে পারি। শাট ডাউন অল শপস অ্যান্ড মেক শিওর দি ট্রাফিকস অন অল রোডস অ্যান্ড পোর্টস আর ব্রট টু এ স্ট্যান্ড স্টিল, অর্থাৎ সমস্ত দোকানপাট বন্ধ করে দাও। অ্যান্ড মেক শিওর, এবং নিশ্চিত করো যেন গাড়ি অর্থাৎ যেন রাস্তায় গাড়ি না চলে অর্থাৎ রাস্তাকে শূন্য করে ফেলো। ইফ নিডেড বি, যদি দরকার পড়ে। উই উইল স্টার্ভ টু ডেথ, আমরা না খেয়ে মরবো। বাট উই উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, কিন্তু আমাদের রাইটস অর্থাৎ আমাদের অধিকার ছেড়ে আমরা যাবো না অর্থাৎ আমাদের অধিকার আদায়ের আন্দোলন থামাবো না। টু দোজ ইন দি আর্মড ফোর্স আই হ্যাভ দিস টু সে, অর্থাৎ যাদের অস্ত্র আছে অর্থাৎ এটা পশ্চিম পাকিস্তানিদের বোঝানো হয়েছে, যাদের অস্ত্র আছে অর্থাৎ যারা অস্ত্রধারী আমি তাদেরকে বলছি অর্থাৎ তাদেরকে বলার আছে ইউ আর মাই ব্রাদার, তোমরা আমার ভাই। স্টে ইন ইউর ব্যারাকস, অর্থাৎ তোমরা ব্যারাকে থাকো কিংবা ব্যারাকে যাও। অ্যান্ড নো ওয়ান উইল বদার ইউ, এবং কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না অর্থাৎ কেউ তোমাদের বিরক্ত করবে না। বাট ডোন্ট ট্রাই এগেইন টু এম ইউর বুলেটস অ্যাট আওয়ার চেস্ট, কিন্তু চেষ্টা করো না আবার আমাদের বুকে গুলি করার। ইউ কান্ট সুপ্রেস 70 মিলিয়ন পিপল ফরএভার,
কোনোভাবেই তোমরা 70 মিলিয়ন পিপুল অর্থাৎ 7 কোটি পিপুল জনগণকে দাবায় রাখতে পারবে না। সিন্স উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস আওয়ারসেলফ নো ওয়ান ক্যান সুপ্রেস আস এনিমোর। যা আমরা যেহেতু স্যাক্রিফাইস করতে শিখেছি, অর্থাৎ যেহেতু আমরা মরতে শিখেছি, এখানে বলা হয়েছে, বোঝানো হয়েছে, অর্থাৎ যেহেতু আমরা স্যাক্রিফাইসটা করতে শিখেছি বা মরতে শিখেছি, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ারসেলফ নো ওয়ান ক্যান সুপ্রেস আস এনিমোর। সো আজ এই পর্যন্তই, পরবর্তী পার্টে এখান থেকে শেষ করে দেওয়া হবে, আর অল্প একটু আছে। সো যাই হোক, সো যারা পূর্ববর্তী ক্লাসগুলো করো নাই তাদেরকে আমি বলবো ফেসবুক পেজের নিচে স্ক্রল করলে পাবে পূর্ববর্তী ক্লাসগুলো এবং ইউটিউব চ্যানেলে পাবে। সো ধন্যবাদ।